সেভেন সিস্টার্সের মিজোরামে নতুন সেনাঘাঁটি দিচ্ছে ভারত। নতুন দুটি সেক্টর তৈরি করতে যাচ্ছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পশ্চিম আর পূর্ব কমান্ডে দুটি নতুন সেক্টর গঠন করার একটি প্রস্তাব দিয়েছে। এইসব সেক্টরে 1.5 ডজন ব্যাটালিয়ন ও প্রায় 17,000 নতুন রক্ষী নিয়োগ দেওয়া হতে পারে। তবে এখনও সেই প্রস্তাবে দিল্লি থেকে চূড়ান্ত অনুমোদন আসেনি। একই সঙ্গে বাহিনীতে নতুন করে 16টি ব্যাটালিয়নও গড়া হবে। সেখানে প্রায় 17,000 প্রহরী নিয়োগ করা হবে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃতি করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সীমান্তে প্রহরা আরও জোরদার করতেই এই প্রস্তাব বিএসএফের। বাহিনীর এক কর্মকর্তা বলেছিলেন, সব বাহিনীর মতোই বিএসএফের শক্তি বৃদ্ধির প্রয়োজন আছে। সেই হিসাবেই আগামী কয়েক বছর ধরে নতুন নিয়োগের কথা ভাবা হয়েছে। তবে নতুন ব্যাটালিয়ন গড়ার ব্যাপারে এখনও সরকার চূড়ান্ত ছাড়পত্র দেয়নি বলেই আমরা জানি। বর্তমানে বিএসএফের 193টি ব্যাটালিয়ন রয়েছে। এই প্রস্তাবটি প্রায় 4-5 বছরের পুরনো। মাঝে মাঝেই এটা নিয়ে আলোচনা হয়। এটা আমাদের তরফ থেকে এখনও প্রস্তাব হিসাবেই আছে, সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। বিবিসিকে জানিয়েছে বিএসএফের অন্য এক উচ্চপদস্থ কর্মকর্তা। তৃতীয় আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, সংবাদ মাধ্যমের একাংশে এই নিয়ে যে খবর ছাপা হয়েছে সেটা আমাদের নজরেও এসেছে। তবে বাহিনীর তরফে কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কারণ সরকার ওই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই তথ্যও বিএসএফের কাছে এখনও আসেনি। মিজোরামে নতুন সেক্টর। বিএসএফের বর্তমান কাঠামো অনুযায়ী পূর্ব কমান্ডের অধীনে 6টি ফ্রন্টিয়ার বা সীমান্ত অঞ্চল রয়েছে। এর মধ্যে M&C নামের সীমান্ত অঞ্চল, অর্থাৎ মিজোরামের এবং আসামের কাছাড় এলাকার আন্তর্জাতিক সীমান্ত প্রহরা দেয়। এই ফ্রন্টিয়ারের অধীনেই আবার মণিপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত আছে বিএসএফ। M&C ফ্রন্টিয়ারের অধীনে এখানে 3টি সেক্টর রয়েছে: আসামের শিলাচর, মিজোরামের আইজল এবং মণিপুরে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য পৃথক সেক্টর। এখানে মোট 12টি ব্যাটালিয়ন কাজ করে। এখানে নতুন একটা সেক্টর গড়ার প্রস্তাব অনেকদিন আগেই দেওয়া হয়েছিল। নতুন কোনো ফ্রন্টিয়ার বা ফিল্ড কমান্ড বেস নয়, এটা নতুন সেক্টর গড়ার প্রস্তাব রয়েছে। বিষয়টা এমন নয় যে পহেলগামের ঘটনার পর নতুন করে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, বলছিলেন পূর্ব কমান্ডে কর্মরত একজন সিনিয়র অফিসার। উত্তর পূর্ব ভারতে কর্মরত আরেকজন বিএসএফ কর্মকর্তা বলেছেন, মিজোরামে নতুন একটি সেক্টর করার প্রস্তাব যদিও এসেছিল কয়েক বছর আগে, তবে আদৌ এখানে নতুন সেক্টরের প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে আমাদের অফিসারদের মধ্যেই একাধিক মত আছে, কিন্তু চূড়ান্ত হয়নি এখন পর্যন্ত। M&C ফ্রন্টিয়ার ছাড়া পূর্ব ও উত্তর পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গুয়াহাটি, মেঘালয় এবং ত্রিপুরাতে 5টি ফ্রন্টিয়ার রয়েছে। সীমান্ত প্রহরা ছাড়াও পূর্ব কমান্ডের অধীনেই রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 3টি ব্যাটালিয়ন। পূর্ব কমান্ডো ভারত বাংলাদেশের 4097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেয়। জম্মুতেও নতুন সেক্টর। বিএসএফের কাছে পশ্চিম কমান্ড বা ভারত পাকিস্তান সীমান্ত বরাবরই বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। পশ্চিম সীমান্তের জন্য বিএসএফের 5টি ফ্রন্টিয়ার রয়েছে: কাশ্মীর, জম্মু, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। সম্প্রতি পহেলগামে হামলা ও তারপরে লাগাতার সীমান্তে গুলিবর্ষণের প্রেক্ষিতে জম্মুতে একটি নতুন সেক্টর গড়ার কথা ভাবছে বিএসএফ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ। এটা ঠিক, সীমান্তের ওদিক থেকে লাগাতার গুলিবর্ষণ হচ্ছে গত কিছুদিন ধরে। আবার পহেলগামের হামলার পরে সীমান্তের নজরদারি বাড়ানোর দরকার আছে, কিন্তু যে প্রস্তাবটার কথা বলা হয়েছে সেটা কিন্তু সম্প্রতি নেওয়া হয়নি। বেশ কয়েক বছরের পুরনো প্রস্তাব জম্মুতে নতুন একটি সেক্টর গঠনের জানাচ্ছিলেন দিল্লিতে বাহিনীর সদর দপ্তরের কর্মরত এক শীর্ষ কর্মকর্তা। পশ্চিম কমান্ডের অধীনে 2290 কিলোমিটার লম্বা ভারত পাকিস্তান সীমান্ত এবং 339 লম্বা নিয়ন্ত্রণ রেখা আছে। তবে নিয়ন্ত্রণ রেখার সামনের সারি থেকে প্রহরার দায়িত্বে সেনাবাহিনীও থাকে। পশ্চিম ও পূর্ব কমান্ড ছাড়া তৃতীয় একটি কমান্ড আছে বিএসএফের, যারা সীমান্ত প্রহরা নয়, অভ্যন্তরীণ নিরাপত্তায়ও কাজ করে। অ্যান্টি অ্যাকশন অপারেশনস কমান্ড মধ্য ভারতের রাজ্যগুলিতে মাওবাদী দমনের কাজ করে থাকে। ভারতের উত্তর 24 পরগনা জেলার 2টি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই অঞ্চলের একটির বিপরীতে আছে বাংলাদেশের যশোর, আরেকটির উল্টো দিকে সাতক্ষীরা জেলা। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় 363 কিলোমিটার নদী সীমান্ত। ফ্রন্টিয়ারের 900 কিলোমিটারেরও বেশি এলাকার মধ্যে প্রায় 400 কিলোমিটার চিরচরিত কাঁটাতারের বেড়া দেওয়া গেছে।
বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানাচ্ছে। কিন্তু এই এলাকায় বেশ কিছু অরক্ষিত বা ভালনারেবল জায়গা চিহ্নিত করেছে বিএসএফ, যেগুলি দিয়ে সীমান্তে অপরাধ হচ্ছে। চিহ্নিত জায়গাগুলোতে প্রহরীরা তো থাকবেনই আগের মতো, কিন্তু তার সঙ্গে সমন্বিত একগুচ্ছ অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সীমান্ত ব্যবস্থাপনায় একসারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্য কিছু যন্ত্র লাগানো হয়েছে। নতুন এই সমন্বিত ব্যবস্থাপনাকে বিএসএফ বলছে ইলেকট্রনিক সার্ভেইলেন্স অ্যাট ভালনারেবল প্যাচেস, ইএসভিপি বা অসুরক্ষিত এলাকাগুলির জন্য বৈদ্যুতিক নজরদারির ব্যবস্থা। আবার সীমান্ত লাগোয়া 150 মিটার বসতি খালি করে দিয়ে সেখানকার মানুষদের অন্যত্র জমি দেওয়ার জন্য আলোচনাও চলছে। সীমান্ত লাগোয়া এলাকা খালি করে দেওয়ার পরেই সেখানে ইউএসভিপি ব্যবস্থাপনা চালু করা হবে। মাঝে সোনাই নদী, দুই দিকে দুই দেশ। সাতক্ষীরার বিপরীতে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার অধীন একটি গ্রাম তরালি, উল্টো দিকে সাতক্ষীরা জেলার কাকডাঙ্গা গ্রাম, মাঝখান দিয়ে বয়ে গেছে সোনাই নদী। এখানে কোনো কাঁটাতারের বেড়াও নেই, তাই এই অঞ্চলে সীমান্ত পাহারা দেওয়া কতটা কঠিন সেটা বলতে বলতে নদীর ধার দিয়ে কয়েকজন সাংবাদিককে নিয়ে হাঁটছিলেন বিএসএফ এর কর্মকর্তারা। শীতের বিকেল, তাই সূর্য ডুবে আসছে প্রায়। তরালি গ্রামের শ্মশানের মধ্য দিয়ে যেতে যেতে এক কর্মকর্তা বললেন, আর কিছুক্ষণের মধ্যেই চারিদিক পুরো অন্ধকার হয়ে যাবে, এক পা দূরের পথও দেখা যায় না। এর মধ্যেই আমাদের প্রহরীদের নজর রাখতে হয় যাতে সীমান্ত দিয়ে কোনো অবৈধ কাজ না হয়। অথচ এই জায়গাটা খুবই অপরাধপ্রবণ। একটা সময় এই অঞ্চল দিয়ে প্রচুর গরু পাচার হতো, আর এদিক থেকে বাংলাদেশের দিকে পাঠানো হয় রূপা, গাঁজা, পোশাক এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, জানাচ্ছিলেন ওই বিএসএফ কর্মকর্তা। তিনি বলছিলেন, স্থানীয় কালোরা বাজার, হাকিমপুরের বাজারগুলোতে খোঁজ নিলে দেখবেন প্রয়োজনের তুলনায় প্রচুর বেশি সামগ্রী তারা মজুত করে। এতই বেশি খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি বিড়িও মজুত থাকে, যা এই গ্রামের মানুষের দরকারের থেকে বহুগুণ বেশি। এসবই রাতের অন্ধকারে অন্যদিকে পাচারের জন্য রাখা থাকে। আমরা সবটাই জানি কে কোথায় কি সামগ্রী মজুত করছে। গ্রামের ভেতরে সবসময় বিএসএফ এর সাদা পোশাকের গোয়েন্দারা ঘুরতে থাকেন, নজরদারি চলে প্রতিটি গ্রামবাসীর উপরে। ওদিকে তখনও দিনের আলো সামান্য ছিল। বিএসএফ এর স্পিড বোর্ডে চেপে সোনাই নদীর মাঝ বরাবর তখন আমরা। তিনি দেখাচ্ছিলেন সোনাই নদীর ঠিক মাঝ বরাবর হলো আন্তর্জাতিক সীমান্ত। বেশ কিছু বাংলাদেশি গ্রামবাসীকে দেখছিলাম নদীর পারে, তাদের দেশের দিকেই দাঁড়িয়েছিলেন। দিনের বেলা এই সোনাই নদীর ঘাটগুলিতে ভারত আর বাংলাদেশের মানুষ সবাই স্নান করে। এপার থেকে ওপারে চেঁচিয়ে কথা বললে সাড়াও দেন ওদিকের মানুষ। হ্যালো এক্সিলেন্সি, অল গুড। বিএসএফ নতুন যে সীমান্ত পাহারার ব্যবস্থা করেছে সেটা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ওই উত্তর 24 পরগনারই আরেকটি সীমান্তে। সেই ব্যবস্থা হাতে কলমে দেখাচ্ছিলেন বিএসএফ রক্ষীরা। জায়গাটা পেট্রাপোল সীমান্ত ফটকের একেবারেই গায়ে। একটা মনসা মন্দিরের চাতালে দাঁড়িয়ে বিএসএফ এর এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের যেমন সীমান্ত পাহারা দিতে হয়, তেমনই আবার এই মন্দিরের বিশাল জনসমাগমের ব্যবস্থাও করতে হয়। তার জন্য আলাদা একটা গেট করতে হয়েছে আমাদের। মন্দিরের পেছনে কচুরিপানায় ভরা একটা খাল, তার উপরে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডসের ক্যাম্প। খালের ধার দিয়ে মাটির এবড়ো থেবড়ো পথে হাঁটতে হাঁটতে বিএসএফ এর এক কর্মকর্তা বলছিলেন, খালের ঠিক ওপারে দেখুন মাঝে মাঝে সাদা পতাকা লাগানো আছে। ওই পর্যন্ত ভারতের এলাকা, তারপরেই বাংলাদেশের এলাকা শুরু। বাংলাদেশের এক রক্ষীকে দেখে এদিক থেকে বিএসএফ অফিসার হাত তুলে চেঁচিয়ে বলেন, হ্যালো এক্সিলেন্সি, অল গুড। ওদিক থেকেই হাত তুলে অভিবাদন ফিরিয়ে দিলেন বিজিবির অফিসার। বিএসএফ এর ওই অফিসার বলছিলেন, এটা আমাদের মধ্যে সব সময় চলতে থাকে, একে অপরকে আমরা এক্সিলেন্সি বলে সম্বোধন করি।